এই বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে না, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কি সবাই ভালো আছেন তো? আজকে একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে যে রান্নার ভিডিওটা হবে একটু আলাদা হবে, তার কারণ বলতে পারেন এটা রান্না নয়, এটা একটা পাতা বাটা। এর আগে ঠাকুমার বাড়িতে একদিন আমি গিয়েছিলাম, তখন ঠাকুমাকে আমি দেখেছিলাম এই পাতাটা বাটতে, এবং ঠাকুমাকে বলেছিলাম, ঠাকুমা এই পাতা কেউ খায় নাকি? বলে তুমি একবার খেয়ে দেখো না। তো ঠাকুমা ওটা দেয়, ওটাতে আমি ভাত খাই, দারুণ লাগে খেতে। তো আজকে সেই পাতাই আমি ঠাকুমার বাড়িতে নিয়ে যাব, ঠাকুমাকে বলবো একটু বেটে দিতে। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, এই পাতাগুলো আপনারাও কম বেশি সবাই চেনেন, এবং এই পাতার বাটা হয়তো আপনারাও খেয়েছেন। আর এই পাতাগুলো দেখবেন নর্মালি বাড়ির আশেপাশে কোথাও জঙ্গল, সেখানে না এই পাতাগুলো হয়। খালি একটু চিনতে হয়, চিনে যদি এগুলো বেটে খাওয়া যায় না, অসাধারণ লাগে। আর ঠাকুমার হাতের জাদু তো কোনো কথাই হবে না। যেই রান্নাতে ঠাকুমার হাত পড়বে, সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেই পাতাটা কি, চলুন আপনাদের দেখাই, তারপর সেই পাতাগুলো কাটবো আর ঠাকুমার বাড়িতে নিয়ে যাব। তাহলে চলুন পাতাগুলো আমি নিয়ে ঠাকুমার বাড়িতে যাই। এই দেখুন, আপনাদের যেই পাতাগুলোর কথা বলছিলাম, এই যে সেই পাতাগুলো, এই কালকে একটু বৃষ্টি হয়েছে, পাতাগুলো দেখুন কি সুন্দর তরতাজা রয়েছে। আর এই পাতাগুলো আমরা বেসিক্যালি এই পাতাগুলোর নাম আমরা খারকোল পাতা নামে চিনি। আপনারা যদি পাতাগুলো অন্য কোনো নাম জানেন আমাদের অবশ্যই বলবেন। এই পাতাগুলোর কিন্তু এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো নাকি ঠাকুমা বলেছিল চচ্চড়ি করে খাওয়া যায়। আর এই পাতাগুলোও খায়, এই পাতাগুলো বেটে খায়, আর এই ডাঁটাগুলো নাকি চচ্চড়ি করে খাওয়া যায়। ঠাকুমা পুরোনো দিনের মানুষ, সব কিছুই জানে। তো যাই হোক, এই পাতাগুলো কাটবো, অনেকগুলোই পাতা আছে। আশা করি আমার আর ঠাকুমার আর যদি কেউ খায় হয়ে যাবে। তো এই পাতাগুলো সব কেটে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে ঠাকুমার বাড়িতে নিয়ে গিয়ে। তো পাতাগুলোতে দেখুন খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, কি সুন্দর জল পড়ে এর মধ্যে পুরো তরতাজা হয়ে গেছে। পাতাগুলো এখন কেটে নিই। আর এই পাতাগুলো না এখানে আমরা কেটে দিই, 12 মাস পর আবার হয়, কিছুদিন পর আবার দেখা দেয় এখানে। তো যাই হোক, পাতাগুলো দেখুন কেটে নিয়েছি, খুব সুন্দর লাগছে পাতাগুলো, আর পুরো তরতাজা, বৃষ্টি হয়েছে। এই ডাঁটাগুলো খাবে না মনে হয়, খালি পাতাগুলো দেবে। তো এগুলো নিয়ে ঠাকুমার বাড়িতে এখন যাওয়া যাক, দেখি ঠাকুমা কীভাবে বেটে দেয়। আর আপনারাও সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, আরেকটা কথা বলি, এখানে দেখুন আমি পাতাগুলো কেটেছি ঠিকই, এখানে কিছু পাতা রেখে দিয়েছি, এটাও নিয়ে নিই। একটা আছে এই পাতাগুলো, এই যে দেখুন এই গোড়াগুলো রয়েছে, তো এখান থেকে কিন্তু এই পাতাগুলো আবার হবে কিছুদিন পর, আমি আপনাদের দেখাবো এরকম পাতা আবার এখানে ভরে যায়। তো আমি এখন ঠাকুমার বাড়িতে চলে এসেছি পাতাগুলো নিয়ে, ঠাকুমাকে ডাকি, দেখি ঠাকুমা আসবে। ও ঠাকুমা, এই যে পাতা নিয়ে এসেছি। কি করবো, পাতা বাটবো? হ্যাঁ। খাবা? হ্যাঁ খাবো। আচ্ছা ঠিক আছে। জলই 3 বেলা আসে নাই, আর কি করব বলো। এই বর্ষায় দেখুন এদিকে আবার মেঘও করেছে প্রচণ্ড পরিমাণে, বৃষ্টি নামবে নামবে অবস্থায় আছে। সকালে একচোট হয়ে গেছে। যাই হোক, এই খুব তো গরম দিচ্ছিল কদিন ধরে। এখনো গরম? কই গরম, এই দেখো ঘাইমা গেছি। কই দেখি। হ্যাঁ, এখন তো ঠান্ডা পড়েছে একটু। কেমন ঘুমিয়েছো কালকে রাত্রে বলো? আমি রাত্রিরে রোজ ঘুমাই। পাতাগুলো তো খুব ভালো আনছো, খুব ভালো পাতা। বৃষ্টি আছে না, ওই জন্য পাতাগুলো একটু ছড়াইছে, দেখো কালো কালো হয়েছে। বাবা রোদ্দুরে একদম গেছিল। এই শাক পাতা জানেন, একদিন রান্না করে দিছে ও ঠাকুমা, গলা চুলকায় গলা চুলকায়। আমি খাবো না। কচুর লতি খায় না, কচু খায় না, কচু শাক খায় না, ওর বলে গলা চুলকায়। আর ওই যে খেয়েছে না, এখন আরও বাইচে দাও। ওই যে আজ আবার আনছে, বৃষ্টি বাড়ছে, এখন আজ আবার গরম ভাতের সঙ্গে খাবো। দাও বাইতে দেই, খাও। এই যে এই ডাটা কাঁচা খাবো, রান্না করব না, শুলে বেটে সর্ষে দিয়ে, একটু সর্ষের তেল দিতে হবে, সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা, হিব্বি লাগে খাইতে। এটারে কিন্তু সিদ্ধও করবো না, আগুনও দেবো না, কাঁচা। দাঁড়াও দেখে নিন। রসুনটা একটু ছুলে নিচ্ছি। রসুনটা ছুলে নিয়েছি।
এখন একটু কেটে নিচ্ছি। এই লঙ্কাগুলো মোটা মোটা আছে, এই লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এই দেখেন হাওয়া মিটু মিটু হাওয়া দিচ্ছে, আর করে বৃষ্টি, জানেন উনানি ধরে 1 ঘন্টা ধরে উনান ধরাচ্ছি আমি। হ্যাঁ, এই গরম গরম গরম, আবার দেখো বৃষ্টি বৃষ্টি, এই তো ভগবানের লীলা। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কালো জিরা দিলাম। এইবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এই বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে না, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কথা বোঝা যাচ্ছে না। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। দেখেন পুরো ভাজা হয়ে গেছে, কালো হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি এইটা বেটে নিচ্ছি। ও তো এই বৃষ্টির মধ্যে এই পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছে। একদিন ঘরে রাখলে মুখটা অত চুলকাবে না, তা নইলে পর বাপরে। তা আমি দেখি বাড়তিছি কি হয়, খাইয়ে আপনাদের জানাবো। আপনারা এই পাতা যখন ধোবেন না, হাতে একটু তেল আর নুন মেখে নেবেন, হাত চুলকাবে না। আমার বাবা চুলকায়। আমার বাটা হয়ে গেছে, আমি এইবার তুলে নিচ্ছি। এটার নাম হয়েছে খারকোল পাতা। এই বাটা কে কে আপনারা পছন্দ করেন, কে কে খান, আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে।